সরকারি কর্মচারীদের ভোট দিতে না পারাকে কেন্দ্র করে উত্তাপ ছড়ালো শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে। এদিন ভোটকর্মীরা ভোট দিতে গিয়ে দেখেন তাদের নাম সিস্টেমে দেখাচ্ছে না। ভোট কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয় তাদের ভোট নেওয়া যাবে না। এরপরই উত্তেজিত হয়ে ওঠেন ভোটকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মহকুমা নির্বাচনী আধিকারিক বিকাশ রুহেলা। তিনি জানান, প্রযুক্তিগত সমস্যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, দ্রুত সমাধানের ব্যবস্থা করা হচ্ছে। সে ভোটই তো দিতে পারলাম না, কোনো অনির্দিষ্ট কারণে কেন হলো এটা কিছুই জানতে পারলাম না। তাহলে কি আপনারা ভোটের ডিউটি করবেন না যদি ভোট দিতে না পারেন? না, সেটা তো আমরা পরে ভাববো, এখনো তো সময় আছে, দেখা যাক। এসডি সাহেব বলেন যে 22 তারিখ অবধি সময় আছে। হ্যাঁ, তার সময় আছে বলেছেন, তো আমরা দেখি কি করেন। আপনাদের ভোটার লিস্টে নাম আছে নিশ্চয়ই? হ্যাঁ, ভোটার লিস্টে নাম আছে আমার। হ্যাঁ, এসআইআর এর পরে নাম আছে। সমস্যা বলতে আমরা প্রিজাইডিং অফিসার আমার ডিউটি করেছে। আমি শিলিগুড়ির ভোটার। আমি পোস্টাল ব্যালটের জন্য প্রথম ট্রেনিংয়ে দিয়ে গেছি। এখানে এসে দেখি লিস্টে আমাদের কোনো নাম নেই। তারপরে যদি ভোট না দিতে পারি তাহলে ভোট করাবো কীভাবে? এটাই আমাদের সবচেয়ে বড় কথা। যেমন করেও আমাদের ভোটের ব্যবস্থা করা হবে, এটাই প্রশাসনের কাছে বলছি। সমস্যাটা হচ্ছে কি, আমরা ট্রেনিং করতে এসেছি, আজকে আমাদের লাস্ট ট্রেনিং, এবং আমাদের ইডিসি ফর্ম বা ব্যালট বক্সের যে ব্যালট পেপার থাকে ওগুলো আমাদের নামে কিছু ইস্যু হয়নি। আমরা দেখলাম যে আমাদের কিছু নেই। অটোমেটিক গল্পটা হলো যে আমরা ভোট দিতে পারবো না। আমাদেরকে বলা হলো 22 তারিখে ডিসিআরসি থেকে এগুলো কালেক্ট করতে। ইনকেস যদি আমাদের নামে ওখানে না ইস্যু হয়, আমরা যদি কালেক্ট করতে না পারি, আমাদের কাছে প্রচুর যন্ত্রপাতি থাকবে, তাহলে আমরা বুথে চলে যাব, আমাদের ভোট পড়লো না, তাহলে আমরা ভোট নিতে যাচ্ছি অথচ আমরা ভোট দিতে পারছি না। কেন হবে? আমাদের নাম কেন নেই? 100 মতো হবে, সব অনেক বেরিয়ে চলে গেছে। আমরা ভোট দিতে যাবো না। ভোট এটিএম বলছে আপনি থাকুন, আমি দেখছি কি করা যাচ্ছে। আমরা ভোট এখানে নেওয়া হয় উনি বলছে ভোট নিলেই ভোট নিতে যাবো, ভোট যদি না দিতে পারি ভোট নিতে যাবো। পরিষ্কার সবার একই কথা আমাদের, যদি ভোট আমাদের নিতে পারি, হ্যাঁ ভোট দিব, আজকেই ভোট দিব আমরা। আজকে ভোট যদি না দিতে পারি আমরা ভোট নিতে যাবো না, পরিষ্কার বলে দিয়েছি। এটিএম এসেছিল, এটা আমরা বলে দিয়েছি, সবার একই বক্তব্য। সকাল থেকে বোঝাই সারাদিন রাত্রি থাকবো আমরা। देखिए, कुछ वोटर्स का यहाँ पे इशू था, उनमें मेजर इशू ये था, कई लोगों ने 12 और 12A फॉर्म नहीं भरे थे। कुछ का मे बी हो सकता है कि कोई टेक्निकल कारण से नाम अब आज उनका वोट नहीं हो पाया। तो जो भी वैलिड वोटर है उसको कोई भय की जरूरत नहीं है, उसका वोट होगा। हमारे पास 20, 21, 22 तारीख जो है उसमें फैसिलिटेशन सेंटर, हमारे सिलीगुड़ी कॉलेज में फैसिलिटेशन सेंटर है, वहाँ पे आके वो वोट दे सकते हैं। जब जिनका फॉर्म नहीं भरा उनका भी हम फॉर्म भरा रहे हैं। जो और कोई जिनका इशू है उनका भी हम यहीं पे बैठ के उनका इशू रिजोल्व करना ना ये कि वो लोग बोले कि आज ही वोट देंगे, नहीं तो लोग वोट ड्यूटी नहीं वही करेंगे। हम चेक करने के लिए आपको बोले ना कि हम वही चेक कर रहे हैं कि क्या इशू है उसको। वही तो टेक्निक नहीं, मैंने आपको बताया ना कि फॉर्म ही नहीं भरा है कई जगह, तो वो प्रॉब्लम्स है। वी आर वर्किंग ऑन इट, वी विल रिजोल्व दिस। हम इस कोई भी वैलिड वोटर जो एंटाइटल टू वोट है वो वोट करेगा, दिस इज माई गारंटी। ভোট আর ইডি সার্টিফিকেট, লম্বা লাইন সকাল থেকে, রোদের মধ্যে মহিলারা সবাই দাঁড়িয়ে আছে, এখন সেগ্রিগেটেড করছে। তারপরে গিয়ে দেখছি অনেকের নাম নেই, তাদের দুর্ব্যবহার করা হচ্ছে, অনেকে কিন্তু চলে আসে বাড়ি। আপনারা কি চাইছেন? আমরা যেভাবে প্রত্যেক বছর ভোট হয়, ভোট কর্মীদের সুষ্ঠুভাবে তাদের ভোটটা নিয়ে যাদের ইডি সার্টিফিকেট দেওয়া তাদের ইডি সার্টিফিকেট দিয়ে ভোট প্রক্রিয়া করতে হবে। এমনিতেও 42,000 নাম নেই। তারপরে যদি ভোটকর্মীরা 3টে করে তারা ট্রেনিং দিয়েছে, এখন গিয়ে ওখানে ওরা বলছে তোমার নাম নেই, তাহলে 3টে ট্রেনিং নিল কেন? ওরা জানে না, লিস্ট ওরা দেখেনি, ভেরিফাই করেনি। এরকম চূড়ান্ত অব্যবস্থা আমি কোনোদিন দেখিনি। মানে প্রত্যেক দিন ইসিআই এবং সিইও নতুন নতুন অফিসার দিয়েছে, 3বার 4বার করে ডিএম চেঞ্জ করেছে। নতুন অফিসার, তাদের অভিজ্ঞতা কম এবং তারা এর সাথে কোপ আপ করতে পারছে না, বা এদের টার্গেটেড আছে যে যারা ভোট করবি তারা বিজেপিকে ভোট দেবে। এই সমস্যার সমাধান